দুর্গাপুজো, কালী পুজো, ঈদ, এগুলো রাজ্যের উৎসব আমরা জানি। কিন্তু লাস্ট 2-3 দিন ধরে মনে হচ্ছে রাজ্যে নতুন করে উৎসব লেগেছে। হ্যাঁ ভাই, এসএলএসটি পরীক্ষা, স্টেট লেভেল সিলেকশন টেস্ট, মানে স্কুল সার্ভিস কমিশন যে পরীক্ষাটা নেয়, সেই পরীক্ষাটা যে রাজ্যের উৎসব সেটা আরও একবার প্রুভ হলো। অনেকেই হয়তো তোমাদের মধ্যে যাদের শিক্ষকতা করা স্বপ্ন বা টিচিং প্রফেশনেই যারা যাবে, যাদের ছোটবেলা থেকেই এই মাইন্ডসেট ছিল, যারা সেই মাইন্ডসেটের জন্যই হয়তো বিএড কলেজগুলোতে ভর্তি হয়েছিল যে স্যার বিএড করে আমরা এসএসসি দিয়ে আমরা টিচিং প্রফেশনে আসব। যারা টিচিংকে প্যাশন এবং প্রফেশন দুটোই বানাতে চাও, বা প্যাশন আছেই, সেটাকে প্রফেশন হিসেবে লং টার্ম বেসিসে সেটাকে কনভার্ট করতে চাও, তাদের জন্য এই পরীক্ষা ছাড়া অন্য পরীক্ষা আর কিছু নেই। রাজ্যের মধ্যে যারা চাকরি করতে চাও আমি তাদের কথা বলছি, কারণ WBSSC স্কুল সার্ভিস কমিশন এসএলএসটি স্টেট লেভেল সিলেকশন টেস্ট 2025 44,203টে টোটাল ভ্যাকেন্সি, গ্রুপ সিডি এবং টোটাল শিক্ষক শিক্ষিকা নিয়ে ক্লাস 9-10 এবং 11-12। এটা একটা হিউজ চান্স, আমি বলবো যারা নতুন মানে ফ্রেশার ক্যান্ডিডেট তাদের জন্য এটা একটা বিরাট চান্স যে ভাই এই যে এসএলএসটি পরীক্ষাটা হচ্ছে, এটা আবার পরে কবে গিয়ে পরীক্ষা হবে তার কিন্তু কোনো রকম কোনো ঠিক ঠিকানা নেই। তো মরণ কামড় বা শেষ কামড় এখনই দিতে হবে, এছাড়া আর অন্য কোনো উপায় বা রাস্তা নেই। যারা মেনলি টিচিংয়েই আসবে এরকম ধ্যান ধারণা বা চিন্তাভাবনা নিয়ে যারা আছো, আমি তাদের কথা বলছি। তো এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সিলেবাস, এক্সাম প্যাটার্ন, এজ লিমিট, স্যালারি সবটাই আলোচনা করব, বিস্তারিত আলোচনা করব। এবং তোমরা অনেক ইউটিউব চ্যানেলে বিভিন্ন রকম তথ্য বহুদিন আগেই হয়তো পেয়েছো। এই ভিডিওটা দেখার পরে তোমাদের যেটুকু ডাউট ছিল সেইটুকু ডাউট পুরো কমপ্লিট হয়ে যাবে। খুব বেশি টাইম নেব না, জাস্ট 10 মিনিটের মধ্যে, 10 মিনিটেরও কম সময়ের মধ্যে আমি টোটাল জিনিসটাকে একবার সামারি করে দিচ্ছি, একবার জিস্ট করে দিচ্ছি, সাথে ভ্যাকেন্সি এবং লাস্টে ফিজিক্যাল সায়েন্স নিয়ে আমি কথা বলবো, কিছু কথা বলবো। কারণ আমি কালকে তোমাদের যারা আমাদের কালকে একটা ভিডিও আমাদের আপলোড হয়েছে বা লাইভ গেছে, যেখানে তোমরা ফিজিক্যাল সায়েন্স নিয়ে কমেন্টে ভরিয়ে দিয়েছো যে ফিজিক্যাল সায়েন্স কী হবে স্যার, ফিজিক্স কেমিস্ট্রি কি আলাদা আলাদা টিচার পড়াবে নাকি একজনই পড়াবে? আমি ফিজিক্স পড়াই, কেমিস্ট্রি পড়াই, তোমরা জানো, ঠিক আছে, চ্যানেলে আমার সঙ্গে ইউটিউব ক্লাস করো। তো সেই নিয়ে আমি আলোচনায় আসবো, সেই নিয়ে আমি সেপারেট ভিডিও করব, সিলেবাস নিয়ে ভিডিও করব, কি করে পড়তে হবে সেটা নিয়ে করব ভিডিও, ব্যাচের ব্যাপারে আপডেট দেবো, সব কিছুই দেবো, জাস্ট ভিডিওটা স্কিপ না করে দেখো। তো চলো, প্রথমে আমি যেটা একটু দেখাতে চাইবো তোমাকে যে একটা সামারি, যে ভাই এক্সাম কন্ডাক্টিং বডিকে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, ঠিক আছে, এক্সাম নেম কি ওয়েস্ট বেঙ্গল স্টেট লেভেল সিলেকশন টেস্ট এসএলএসটি, পোস্ট অ্যাসিস্ট্যান্ট টিচার, ভ্যাকেন্সি এখানে শুধু টিচারের ভ্যাকেন্সিটা দেওয়া আছে, ঠিক, এখানে গ্রুপ সিডি মানে নন টিচিং স্টাফ তাদের ভ্যাকেন্সিটা দেওয়া নেই, সেইটাকে অ্যাড করলে টোটাল আমাদের দাঁড়াবে 44,203। আচ্ছা, অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট কবে? 16 জুন থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে। লাস্ট ডেট কবে অ্যাপ্লাই করতে পারবে? 14 জুলাই অ্যাপ্লাই করতে পারবে। এক্সাম মোড কি, এই অ্যাপ্লিকেশন মোড কি, অনলাইন। এবং অ্যাপ্লিকেশন কারেকশন মানে কবে এডিট উইন্ডো, যদি কেউ অ্যাপ্লাই করতে ভুল করো, ফর্ম ফিল আপ করতে ভুল হয়, তো তাদের জন্য যে কারেকশন উইন্ডো আছে সেই কারেকশন উইন্ডো কবে খোলা হবে সেটা নিয়ে এখনো কোনো ডেট কিছু মেনশন করা হয়নি। TBA কথাটার মানে টু বি অ্যানাউন্সড, মানে পরে সেই জিনিসটা অ্যানাউন্সড হবে। আচ্ছা, এক্সাম ফ্রিকোয়েন্সি, এইটা একটা বিরাট বড় জিজ্ঞাসা চিহ্ন ভাই। এখানে আমি একটা কি বলবো ইমোজি দিয়ে রাখছি, ঠিক আছে ভাই। অ্যাজ রিকোয়ার্ড মানে এদের কবে রিকোয়ারমেন্ট লাগে, কখন লাগে এটা কেউ জানে না, স্বয়ং ভগবানও এসে বলতে পারবে না যে এই যে 2025 সালে যে এসএলএসটি পরীক্ষা হচ্ছে, নেক্সট কবে আবার মানে স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা নেবে। তো সেই জন্যই তোমাদের ফার্স্টেই বললাম যে মরণ কামড় এই শেষ সুযোগ, ঠিক আছে, এরপরে কবে পাবে আর কোনো গ্যারান্টি নেই। কারণ এটা 2003, 4, 5, 6, 7, 8 ওই সাল নয়, যেটা গোল্ডেন এরা ছিল এসএসসির 2000 থেকে 2010 সাল, ঠিক আছে। ইতিহাস ঘেটে দেখে নেবে অ্যাকচুয়ালি, ঠিক আছে, ইতিহাস ঘেটে দেখে নেবে অ্যাকচুয়ালি যে কিভাবে স্কুলে রিক্রুটমেন্ট হয়েছে। এরকমও বছর গেছে যে বছরে দুবার করে স্কুলে রিক্রুটমেন্ট হয়েছে, 2007 কি 8 সাল হবে, ঠিক আছে। যাই হোক, তো সে কথা ভেবে এখন আর লাভ নেই, যেটা গেছে সেটা গেছে, সেই দিন আর আসবে না ফিরে, সামনের দিকে এগোতে হবে। তো এইটা তোমাদের শেষ সুযোগ, লাইফের হয়তো শেষ সুযোগ, এই কথাটাও বলছি, ঠিক আছে। তো সেই জন্য এটার দিকে একদম ফুল ফোকাস করে রাখো। যারা শুধুমাত্র এসএসসি পরীক্ষা নিয়ে ভাবো, আমি তাদের কথা বলছি, ঠিক আছে। তো এক্সাম লেভেল, স্টেট লেভেলের এক্সাম পরে আমরা দেখছি।
যে এক্সাম কন্ডাক্টিং বডি এটা তো হয়ে গেল। আচ্ছা, সিলেকশন স্টেজ কি ভালো করে লক্ষ্য করো এই জায়গাটা। এই যে সিলেকশন স্টেজ আছে ভাই, তোমাকে 5টা স্টেজের মধ্যে দিয়ে যেতে হবে। শুধুমাত্র তুমি এক্সাম দেবে মানে এমসিকিউ প্যাটার্নে অবজেক্টিভ পরীক্ষা, সাবজেক্টের পরীক্ষা যেটা দেবে সেটা দিলেই তুমি যে সিলেকশন পেয়ে যাবে সেরকম না। টোটাল 100 মার্কস, তার মধ্যে রিটেন এক্সাম আছে, একাডেমিক কোয়ালিফিকেশান মানে তুমি গ্র্যাজুয়েশনে বা পোস্ট গ্র্যাজুয়েশনে তুমি কত মার্কস পেয়েছো তার ভিত্তিতে মার্কস সেগ্রিগেট করা আছে, আমি দেখাচ্ছি। টিচিং এক্সপিরিয়েন্স তোমার কি আছে, মানে তুমি প্রাইভেট টিউশন করলে হবে না, তোমার কি গভর্নমেন্ট স্কুল বা গভর্নমেন্ট এডেড স্কুলে পড়ানোর কোনো অভিজ্ঞতা আছে, থাকলে সেটা কত বছরের আছে, সেইটার ওপরেও মার্কস অ্যালটমেন্ট করা আছে। তার সঙ্গে ইন্টারভিউ এবং লেকচার ডেমো মানে তোমাকে লাইভ ডেমনস্ট্রেশন দিতে হবে, ঠিক আছে। তোমাকে লাইভ কোনো টপিক বলবে কোনো সাবজেক্টে, সেই টপিকের ওপরে 10-15 মিনিটের তোমাকে ডেমনস্ট্রেশন ভিডিও দিতে হবে, সেখানে তোমার টিচিং স্কিলটা জাজ হবে, যেটা অ্যাকচুয়ালি বিএডে শেখানো হয়, তোমরা জানো। আচ্ছা, তো আসি, এই যে জায়গাটা আছে এই জায়গাটা খুব ভালো করে লক্ষ্য করবে, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। রিটেন এক্সাম সেটা অবজেক্টিভ এক্সাম হবে, ওএমআর বেস, 60 এমসিকিউ। আগে যেটা 2016 সালে 55 মার্কসের ছিল, এটা এখন 60 মার্কস করে দিয়েছে। এবার এটা কত মার্কস হবে এটা নিয়ে জানো কেস চলছে, দেখেছো হয়তো, অনেকে জেনেছো। তো যাই হোক, 55 হোক বা 60 হোক, সেটা যেটাই হোক, 1 মার্কস ইচ, প্রত্যেকটা কোয়েশ্চেনের 1টা মার্কস করে, 1 নম্বর করে, ঠিক আছে। নেগেটিভ মার্কিং স্যার আছে কিনা আমি পরিষ্কার মেনশন করে দিচ্ছি, তোমাদের অনেকের ডাউট যে স্যার নেগেটিভ মার্কিং আছে কিনা। দেয়ার ইজ নো নেগেটিভ, কোনো রকম কোনো নেগেটিভ মার্কিং নেই, মানে 60-এর 60টা দাগিয়ে আসলেও কিছু যায় আসে না, ব্যাপারটা এইরকম। ডিউরেশন কত, 1 ঘন্টা টাইম পাবে, ঠিক আছে। 1 ঘন্টার মধ্যে 60টা এমসিকিউ তোমাকে সলভ করতে হবে, সায়েন্সের মতো সাবজেক্ট ভাবো, বাদবাকি সাবজেক্টের ক্ষেত্রেও তাই, 1 ঘন্টার মধ্যে 60 এমসিকিউ তোমার করতে হবে। কাট অফ কি আছে, সেই কাট অফ নিয়ে আমি একটা সেপারেট ভিডিও বানিয়ে দেবো, ওখানে 2016 সালে কাট অফ কত ছিল সেটা নিয়ে একটা সেপারেট ভিডিও বানিয়ে দেবো আমি। ল্যাঙ্গুয়েজ কি, ইংলিশ বেঙ্গলি এক্সপেক্টেড ল্যাঙ্গুয়েজ পেপার, মানে তুমি ধরো সায়েন্সের ক্ষেত্রে আমি যদি বলি, তো একটা প্রশ্ন ফার্স্টে বাংলায় লেখা থাকবে, তারপর ইংলিশে থাকবে, বা ফার্স্টে ইংলিশে থাকবে তারপর বাংলা থাকবে, যে যেই ল্যাঙ্গুয়েজ প্রেফার করবে সে সেই ল্যাঙ্গুয়েজে এক্সাম দিতে পারে, ঠিক আছে। এখানে ল্যাঙ্গুয়েজের কোনো ব্যাপার নেই, নো নেগেটিভ মার্কিং লেখা আছে, কোনো নেগেটিভ মার্কিং নেই, ওকে। আচ্ছা, এবার শোনো, ক্লাস 9-10-এর জন্য যারা পরীক্ষা দেবে, এসএলএসটি পরীক্ষার নিয়ম হচ্ছে তুমি যে লেভেলের জন্য পরীক্ষা দিচ্ছ সেটার থেকে 1 স্টেপ ওপরে গিয়ে তোমাকে পেপার দিতে হবে, মানে তোমার পেপারটা সেট হবে সেই লেভেলে। ধরো তুমি 9-10-এর জন্য পরীক্ষা দিচ্ছ, ঠিক আছে, তো 9-10-এর জন্য পরীক্ষা দিলে, ধরো আমি সায়েন্সের ক্ষেত্রেই বলছি, ফিজিক্যাল সায়েন্স যখন তুমি 9-10-এর জন্য অ্যাপ্লাই করবে, তোমার এই রিটেন এক্সামের সিলেবাসটা হবে 11-12 লেভেলের, মানে 11-এর ফিজিক্স, 12-এর ফিজিক্স, 11-এর কেমিস্ট্রি, 12-এর কেমিস্ট্রি, আমরা যা পড়ে এসছি সেই সিলেবাসকে মোটামুটি কাটছাট করে ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে, সব কিছু নেই, 11-12-এর গোটা সিলেবাস নেই, কিন্তু সেই সিলেবাস থেকে মোটামুটি একটা নতুন করে সিলেবাস তৈরি করা হয়েছে, যেটা তোমরা মাদ্রাসা সার্ভিস কমিশন যেটা আছে সেইখানের যে ফিজিক্যাল সায়েন্সের সিলেবাস আছে সেই সিলেবাসটা দেখলেই তুমি মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবে, তাও বড়, সেটা একেবারে ছোট না, কারণ ক্লাস 9-10-এর সঙ্গে 11-12-এর একাডেমিক্সের আকাশ পাতাল পার্থক্য, সেটা জানো, সেটা নতুন করে বলার আমার কিছু নেই, ওকে। তো যাই হোক, তো ক্লাস 9-10-এর জন্য তোমার গ্র্যাজুয়েশন, হায়ার অফ গ্র্যাজুয়েশন বা পিজি মার্কস, ঠিক যেটা আছে সেটা দেখা হবে। ক্লাস 11-12-এর জন্য অনলি তোমার এমএসসি বা এমএ মানে পোস্ট গ্র্যাজুয়েশনে তুমি কত মার্কস পেয়েছো সেইটা দেখা হবে। আচ্ছা, গ্রেডিংটা কেমন হবে, যদি তুমি ফার্স্ট ক্লাস পেয়ে থাকো, যেরকম আমাদের 60% ফার্স্ট ক্লাস, 60% প্লাস যদি পাও তাহলে তুমি পাবে 10 মার্কস, 50 থেকে 60 পেলে তুমি পাবে 8 মার্কস। ধরো তোমার গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশনে তোমার 54 মার্কস আছে, মানে 54% মার্কস আছে, তাহলে তুমি 8 মার্কস পাবে। মাথায় রাখবে, ক্লাস 9-10-এর জন্য হায়ার কোয়ালিফিকেশান হচ্ছে গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন, মানে যেটা তোমার হায়ার কোয়ালিফিকেশান আছে সেইটার মার্কস দেখা হবে। ধরো তুমি পোস্ট গ্র্যাজুয়েশন করেছো, এমএসসি বা এমএ করেছো, সেখানে তুমি ক্লাস 9-10-এর জন্য অ্যাপ্লাই করলে, সেই 9-10-এর জন্য অ্যাপ্লাই করলেও তোমার পিজির মার্কসই দেখা হবে। এবার ধরো তুমি পোস্ট গ্র্যাজুয়েশন করোনি, শুধুমাত্র বিএসসি করেছো, মানে গ্র্যাজুয়েশন করেছো, তো সেই গ্র্যাজুয়েশন করলে তাহলে তোমার সেই গ্র্যাজুয়েশনের মার্কসই দেখা হবে, ব্যাপারটা এমন, ঠিক আছে। আর বিলো 50 মার্কস হচ্ছে 6 মার্কস গেল এইটা। আচ্ছা, নেক্সট হচ্ছে প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স, যেটা তোমায় বললাম যে তুমি কি গভর্নমেন্ট স্কুলে কন্ট্রাকচুয়াল বেসিসে কাজ করলেও হবে,
গভর্নমেন্ট স্কুলে প্যারা টিচার হিসেবে কাজ করলে হবে, সেই এক্সপিরিয়েন্সটা তোমার লাগবে। এক্সপিরিয়েন্সের জন্য তুমি ম্যাক্সিমাম কত মার্কস পেতে পারো? 10 মার্কস পার ইয়ারের জন্য 2 মার্কস করে, তার মানে তোমার 5 বছরের যদি মিনিমাম এক্সপিরিয়েন্স থাকে তাহলেও তুমি 10-এ 10 মার্কস পাচ্ছ। এইটা ঠিক আছে, 10-এ 10 মার্কস পাচ্ছ। দেখো এই যে জায়গাটা আছে না, এই জায়গাটাতে অ্যাডভান্টেজ কারা পাবে? অ্যাডভান্টেজ পাবে যে স্যার তারা যারা কিনা 2016 সালের ক্যান্ডিডেট তারা, কারণ তাদের টিচিং এক্সপিরিয়েন্স আছে স্কুলে। আর যারা প্যারা টিচার তারা, ঠিক আছে, নর্মাল ফ্রেশার ক্যান্ডিডেট তারা বিএড করে আছে বসে, তাদের তো গভর্নমেন্ট স্কুলে টিচিং এক্সপিরিয়েন্স নেই। আমি বারবার বলছি প্রাইভেট টিউশন করলে কিন্তু এই টিচিং এক্সপিরিয়েন্সের কোনো ভ্যালু নেই। তোমাকে গভর্নমেন্ট স্কুল এখানে লিখে দিয়েছে অনলি ফর গভর্নমেন্ট এইডেড স্কুল এক্সপিরিয়েন্স অ্যালোকেট। তুমি যদি সিবিএসসি বা আইসিএসসি মিডিয়ামেও কোনো প্রাইভেট স্কুলেও করো তাও কিন্তু সেই টিচিং এক্সপিরিয়েন্স তোমার অ্যালোকেট এখানে হবে না। ঠিক আছে, তো এই যে 10 মার্কস আছে, এই 10 মার্কস কিন্তু তোমার হাতে নেই ভাই। এই 10 মার্কসে কিন্তু যারা রিপিটার ক্যান্ডিডেট আছে তারা কিন্তু এই জায়গাতে অ্যাডভান্টেজ পাবে। ঠিক আছে, গেল। নেক্সট কি? ওরাল ইন্টারভিউ। ওরাল ইন্টারভিউ মানে ভাইভা। ভাইভাতে তোমার ইভ্যালুয়েট কমিউনিকেশন, তোমার বাচ্চাদের সঙ্গে কমিউনিকেশন স্কিল কেমন আছে, তোমার বডি ল্যাঙ্গুয়েজ কেমন আছে, জেস্চার কেমন আছে, আই কন্ট্যাক্ট তোমার ঠিক আছে কিনা, এই জিনিসগুলো দেখবে। প্লাস তোমার সাবজেক্ট নলেজ কি আছে, সেই সাবজেক্ট নলেজ সাবজেক্ট ম্যাটার এক্সপার্টরা তোমার গাইড করবে তোমাকে বা তোমার ইন্টারভিউ নেবে, যার যে সাবজেক্ট সেটা। এটাও তোমার হাতে আছে। লেকচার ডেমনস্ট্রেশন, এখানে তুমি ফাটিয়ে লেকচার দেবে। তোমার যদি নিজের ওপরে কনফিডেন্স থাকে, সাবজেক্টের ওপরে কনফিডেন্স থাকে, তোমাকে যেই টপিকই দিক তুমি ফাটিয়ে লেকচার দেবে। তার মানে কি এই যে 4টে ব্যাপার আমি যদি বলি, এই 4টে ব্যাপার ওরাল ইন্টারভিউ, লেকচার ডেমনস্ট্রেশন, একাডেমিক কোয়ালিফিকেশন এবং রিটেন এক্সাম, এই 4টে জিনিস তোমার হাতে আছে। ফ্রেশার ক্যান্ডিডেটদের বলবো ভাই এই 10 মার্কস তো তোমার হাতে নেই, তার মানে 100তে তোমার মার্কস নেমে আসলো 90। তাহলে তোমার মাথায় রাখতে হবে আমাকে 90-এর মধ্যে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম স্কোর করতে হবে। তার মধ্যে রিটেন এক্সাম সব থেকে বেশি তোমার হাতে। ঠিক আছে, এইখানে যদি তুমি 60 মার্কসের মধ্যে মোটামুটি নেগেটিভ তো নেই, 50+ মার্কস যদি তুমি পেয়ে যেতে পারো, যদি তোমার খুব ভালো প্রস্তুতি থাকে, 50+ মার্কস যদি পেয়ে যেতে পারো, আমি সায়েন্সের ক্ষেত্রে বলছি, হয়তো এগুলো বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে এক এক রকম হবে, এমসিকিউ বেস তো সেটা পাওয়া যায়, তাহলে কিন্তু তুমি বাকিদের থেকে অনেকটা এগিয়ে থাকলে, অ্যাডভান্টেজ পেয়ে গেলে কিন্তু। তো তোমাকে এই যে মার্কসটা আছে, ঠিক মানে 10 মার্কসটা যেটা আছে, এই 10 মার্কসটাকে তোমাকে বাড়াতে হবে হচ্ছে এই জায়গাতে। কারণ দেখো এটা একাডেমিক কোয়ালিফিকেশন, এখানে তোমাকে মার্কস কাটতে পারবে না। ওরাল ইন্টারভিউ, এইটা হচ্ছে যারা ইন্টারভিউ নেবেন তাদের হাতে। লেকচার ডেমনস্ট্রেশন, এটাও তাদের হাতে। তুমি এখানে কত পাবে এইটা কিন্তু তোমার হাতে নেই। এখানে তুমি 10-এ 10 পাচ্ছ, যাদের ক্ষেত্রে 60%+ মানে ফার্স্ট ক্লাস মার্কস যাদের আছে, ঠিক আছে, তারা 10-এ 10 পাচ্ছ এই জায়গাতে। এবং রিটেন এক্সামে তোমাকে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম স্কোর করতে হবে। এটা এই দুটো জিনিস তো মানে তোমার হাতে আছে। এই দুটো জিনিস হচ্ছে তোমার খেলার জায়গা, তুমি এই দুটো জায়গাতে স্কোর করবে ম্যাক্সিমাম। এগুলো স্ট্র্যাটেজি যারা নতুন পরীক্ষা দেবে তাদের জন্য বলছি। ঠিক আছে, আর বাকি যেই জিনিসগুলো বললাম যে এগুলো তোমার হাতে নেই, এগুলো সত্যি তোমার হাতে নেই। ঠিক আছে, আমি অত ভেঙে বলছি না, কিন্তু এগুলো সত্যি তোমার হাতে নেই। ঠিক আছে, এই জিনিস মাইন্ডসেট নিয়ে, এই ব্যাপার নিয়েই তোমাকে এগোতে হবে। ওকে, আচ্ছা গেল। নেক্সট পরেরটা দেখি আমরা। পরেরটা হচ্ছে আমাদের তাহলে টোটাল মার্কস কি হলো? 60, 70, 80, 90, 100। ঠিক আছে, এই 100 মার্কস হলো টোটাল। আচ্ছা, আর ভ্যাকেন্সির জায়গাটা যেটা বলবো, ভ্যাকেন্সির জায়গাটা হচ্ছে আমি তোমাদের ফিজিক্যাল সায়েন্স নেবো। কালকে আমি থাকতে পারিনি, তোমরা ফিজিক্যাল সায়েন্স লিখে কমেন্টে ভরিয়ে দিয়েছো পুরো। তো ফিজিক্যাল সায়েন্সে আমি যা দেখলাম 9-10th লেভেলে, ঠিক আছে, 9-10th লেভেলে ফিজিক্যাল সায়েন্সে মানে ভ্যাকেন্সি সব থেকে বেশি, সেটা বেঙ্গলি মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, সমস্ত মিডিয়াম মিলিয়ে মেল ফিমেল টোটাল অ্যাসপিরেন্ট নাম্বার মিলিয়ে প্রায় 4352টা ভ্যাকেন্সি আছে। মোস্ট অফ দ্য ভ্যাকেন্সি এখানে আছে 4352। ঠিক আছে, তারপরে দেখতে পাচ্ছ লাইফ সায়েন্স, মানে ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, তার মানে গভর্নমেন্ট স্কুলে সায়েন্স স্ট্রিমের অবস্থা মানে দেখতে পাচ্ছ তো, মানে ক্লাস 9-10th লেভেলে মানে ছেলে মেয়েদের বিজ্ঞান শেখাবে এমন টিচারই নাকি নেই। সব থেকে বেশি ভ্যাকেন্সি এখানেই আছে। তাহলে ছেলেমেয়েরা ক্লাস 11-12-এ কি করে সায়েন্স নিয়ে পড়বে তুমি আমায় বলো? সায়েন্সের প্রতি তো ইন্টারেস্টটা ক্লাস 9-10 থেকে আনতে হবে। তো 9-10-এ যদি ছেলেমেয়েদের সায়েন্সে ইন্টারেস্ট না আসে, তাহলে ক্লাস 11-12-এ মানে উঠে ফেল করবে। তো ও কেমনভাবে সায়েন্স নেবে? এই জন্যই বাংলা মিডিয়ামে সায়েন্সের ছেলেমেয়েদের নাম্বার দিনকে দিন কমে যাচ্ছে। আমরা যখন পড়তাম, ঠিক আছে, তখন যে নাম্বার অফ ক্যান্ডিডেট সায়েন্স নিত, সায়েন্স নেওয়া মানে কিন্তু সায়েন্স নিয়ে টিকিয়ে রাখার কথা বলছি, ফেল করা নয়। এখন 35%ও সায়েন্স দেয়, আমি তার কথা বলছি না। যারা সায়েন্স ভালোবেসে সায়েন্স নিত সেই ছেলেমেয়েদের নাম্বার আর এখন, ঠিক আছে, ছেলেমেয়েদের সংখ্যা হয়তো 1,
কিন্তু টিকিয়ে রাখার সংখ্যা আকাশ পাতাল পার্থক্য আছে। ঠিক আছে, তো যাই হোক, তো এই হচ্ছে ভ্যাকেন্সি। তারপর ইংলিশ, বেঙ্গলি, আমাদের লিটারেচারেও প্রায় 3000+ ভ্যাকেন্সি আছে দেখতে পাচ্ছ। ঠিক আছে, ম্যাথমেটিক্সে আমাদের 3922, মানে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। তুমি দেখো ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, মানে সায়েন্স স্ট্রিম অন্ধকার, মানে পুরো বাংলাতে সায়েন্স স্ট্রিমের টিচার স্কুলে অন্ধকার, তার ছেলেমেয়েদের কে সায়েন্স পড়াবে? হ্যাঁ, তো যাই হোক, এটা আমি 9-10-এর একটা ভ্যাকেন্সি দিলাম। ঠিক আছে, অনেকে তোমরা ক্লাস 11-12-এর জন্য অ্যাপ্লাই করবে, কিন্তু অত সময় সত্যি কথা বলতে গেলে নেই, কারণ এর সিলেবাস তো দেখেছো। এই সিলেবাস, এত বড় সিলেবাসকে এত শর্ট টাইমের মধ্যে কি করে শেষ করব সেটা নিয়ে এখন আমি দিনরাত চিন্তা ভাবনা করছি। হ্যাঁ, কিন্তু শেষ করে দেবো। ফিজিক্যাল সায়েন্স তোমাদের আমি নেব। ফিজিক্যাল সায়েন্স তোমাদের কার কার দরকার সেটা কমেন্ট বক্সে লিখে এখানেও ভরিয়ে দাও যে স্যার ফিজিক্যাল সায়েন্স আমি পড়াবো, তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি দুটোই আমিই পড়াবো। ঠিক আছে, এবং কি করে পড়াবো সেটা আমার উপরে ছেড়ে দাও। তোমরা আমাকে যতজন চেনো, ঠিক, ইউটিউব ক্লাসগুলো গিয়ে একবার একটুখানি দেখে নেবে যে সেখানে কি ডিটেলসে অ্যানালিসিস করা আছে সব কিছু। ওকে, তো ফিজিক্যাল সায়েন্সের চিন্তা আমার উপরে ছেড়ে দাও। যেভাবে যেভাবে ইউটিউবে প্র্যাকটিস করাবো, যেভাবে যেভাবে ব্যাচে ক্লাস করাবো, আমাদের 3 তারিখ থেকে ব্যাচ লঞ্চিং আছে, 3 তারিখ সবাই লাইভে থাকবে। যেভাবে যেভাবে ব্যাচ লঞ্চিং হবে সেই জিনিস জাস্ট একবার দেখে নাও, সেখানে তুমি টোটাল একটা গাইডলাইন পেয়ে যাবে। এবং ফিজিক্যাল সায়েন্সের সিলেবাস ওভারভিউ নিয়ে এবং স্ট্র্যাটেজি ভিডিও যদি তোমাদের দরকার হয় তোমরা কমেন্ট বক্সে বলো, আমি তোমাদের হেল্প করে দেবো। ঠিক আছে ভাই, চলো, থ্যাংক ইউ সো মাচ। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য এইটুকুই। নেক্সট ভিডিওতে আবার সবার সঙ্গে দেখা হবে। টাটা।